উত্তরবঙ্গকে উত্তর পূর্ব ভারতে যোগদান করার প্রস্তাব বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। একই সঙ্গে বিহার ও পশ্চিমবঙ্গের 5টি জেলা মিলিয়ে কেন্দ্রশাসিত অঞ্চল তৈরির কথা বলেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। এই দুটি ঘটনার প্রতিবাদ জানিয়ে আজ কলকাতা রাজপথে বিক্ষোভ মিছিল করল জাতীয় বাংলা পরিষদ। বিজেপির পার্টি অফিসের সামনে সুকান্ত মজুমদার ও নিশিকান্ত দুবের কুশপুতুল দাহ করল তারা। নিশিকান্ত মজুমদার, তুমি ক্ষমা চাও। তুমি দালালি করছো, স্থাবকতা করছো, বাঙালিকে শেষ করছো, জাতাকলে নিষ্পেষিত করার চেষ্টা করছো, উত্তরবঙ্গকে ভাগ করে ভুলভাল কথা বলছো, তথ্যনিষ্ঠ না হয়ে, তথ্যের ভিত্তিতে না বলে আলটপকা মন্তব্য বা সূক্ষ্মভাবে চেষ্টা করছো বাংলাকে আলাদা করার। তোমার নিজের ধান্দা দেখিয়েছো, 10,000 ভোটে মাত্র জিতেছো। আর নিশিকান্ত দুবে, তুমি তোমার আলটপকা মন্তব্য পার্লামেন্টে গিয়ে করো, যা খুশি করো, বাংলায় সেটা করতে যেও না। বাংলা কেন্দ্রশাসিত অঞ্চল হবে না। আর একবার করে তো বাংলায় দেখো কি করবো, জাতীয় বাংলা পরিষদ কি করতে পারে সেটা আমরা দেখিয়ে দেবো। তো আজকে এই জায়গা থেকে আমরা ট্রেলার শুরু হয়েছে, গর্জন শুরু হয়েছে এত মানুষের। এইবার আমরা চেষ্টা করব আন্দোলন ছড়িয়ে দিতে। আরও এক্ষুনি ক্ষমা চাও বাঙালির কাছে, আপামর বাঙালির কাছে ক্ষমা চাও, সেটা স্পষ্ট করে দেবো। এইটা একদম স্পষ্ট করে বলতে চাই। বিজেপি মানেই তো বাঙালি বিরোধী একটা দল। নাথানি গাথানি আগরওয়াল দিয়ে তৈরি কয়েকটা বাঙালি স্থাপক জিতেছে, কয়েকটা ঘোষ, কয়েকটা মজুমদার, আবার একটা বুড়ো ভাম জিতেছে রায় বলে। সে মাঝে মাঝে হিন্দু গিল্ডের কথা বলে, একেবারে ভাট মাল সব। এই জায়গায় থেকে পরিষ্কার কথা, বাঙালি আনা প্রতিষ্ঠিত হবে। জাতীয় বাংলা পরিষদ কিন্তু অবাঙালির বিরুদ্ধে না, ঘৃণার বার্তা দিচ্ছে না। যে অবাঙালি আমাদের সাথে আছে তাদেরকে আমরা জড়িয়ে ধরেছি। যে বাঙালি আমাদের বিরুদ্ধে আওয়াজ তুলেছে বা আমাদেরকে শেষ করেছে, তারা কিন্তু পাল্টা খাবে, গণতান্ত্রিকভাবে খাবে, এটা স্পষ্ট বলে দিলাম। নিশিকান্ত দুবের মতো লোককে আমরা দেখবো, আমরা বুঝে নেব। এই জন্য বলছি, উনি যা দিল্লিতে বলেছো হিন্দু মুসলমান আর আদিবাসীরা যদি মুসলমান বিয়ে করে, তোমার কাছ থেকে পারমিশন নিয়ে বিয়ে করবে? আদিবাসীরা তো দেখো, আদিবাসী 40% মিনারেল রিসোর্স, 36% প্রপার্টি লাইনের দিচ্ছে। কি করেছো তুমি? কিছুই করোনি। আদিবাসীদের মেরেছো। সেখানে আদিবাসীরা অন্য রাজ্যে চলে গেছে, সেখানে গল্প দিচ্ছ মুসলমান বিয়ে করেছে বলে পার্সেন্টেজ কমে গেছে। মিথ্যাবাদী, অশিক্ষিত একটা লোক। এই লোকটাকে পার্লামেন্ট থেকে বের করে দেওয়া উচিত, কিচ্ছু জানে না সে। আর তৃণমূল কংগ্রেসের নেতারাও কিন্তু সেই জায়গায় কিছু করতে পারেনি, এটাও ঘটনা। তারা কিন্তু যুক্তি দিয়ে বোঝানো উচিত ছিল যে যা বার্তা দিচ্ছ সেটা ভুল। তো সেই জায়গায় তারা ব্যর্থ হয়েছে। কিন্তু আমরা বলবো, আমাদের জাতীয়তাবাদী আন্দোলন সেই কথাগুলো বলবে, জাতীয়তাবাদী আন্দোলন সেই কথাগুলো বলেছে, আবার বলবে, আন্দোলনরত হব এবং রাস্তায় নামবো। বাঙালি হিন্দু আর বাঙালি মুসলমান হয়, সবাই বাংলাদেশি হয় না। ওদের বুদ্ধির মধ্যে গোবরের বুদ্ধি থাকলে এগুলোই হয়, এইসব কথা বেরোয়। তার মধ্যে একটা স্পিকার ওম বিড়লা, উনি কি করে অনুমতি দিলেন ওইসব কথাগুলো বলার? ওনারও সেই গোবরের বুদ্ধি রয়েছে। তো আমার বক্তব্য একটা কথা স্পষ্ট, যে এরকম আলটপকা মন্তব্য করো না, বাঙালিদেরকে খেপিয়ে দিও না। বাঙালিরা যদি খেপে, কোটি কোটি বাঙালি রাস্তায় এলে ল্যাজ গুটিয়ে পালাবে, তোমার জায়গা থাকবে না। সুতরাং একটা কথা বলে দিচ্ছি, এবং শুধু এটা না, বাংলার পুলিশকে অপমান করেছে। বাংলার পুলিশ, মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী, আরও আন্দোলন করা উচিত ছিল, আরও ঝাঁপিয়ে পড়া উচিত ছিল। আমরা সে কথা বলবো। বাংলার পুলিশকে সে অপমান করেছে, বাংলার পুলিশ এগুলো ছেড়ে দিচ্ছে। কি ধরনের নেতা? ওই নেতাকে বলে দিচ্ছি মুখে কলু পাটো, নয়তো আন্দোলন আরও বড় হবে। আন্দোলন আমরা এত করব, তুমি চুপ করে বসে থাকবে। আর আরেকটা কথা, আমাদের এই আন্দোলন চলবে, এটা সবে শুরু হয়েছে, আন্দোলনটা চলবে এবং আন্দোলন চলাকালীন আমরা বুঝিয়ে দেব এই জায়গায় 86% বাঙালি আছে। বাঙালি একত্রিত হলে আমরা বাকিদের এখান থেকে ছড়াতে বলছি না, কিন্তু যদি অসভ্য ব্যবহার বাঙালিদের সাথে করো, তাহলে বাংলা ছাড়া করে দেবো। একদম স্পষ্ট কথা, এই কথাটাই বলতে এসেছি। তো আমি সভাপতি হয়ে আমাদের মিছিল দেখছেন, আরও আমরা লোক আনতে পারতাম। আমরা চেষ্টা করেছি সীমিত ক্ষমতায়, ততক্ষণ কিন্তু আমাদের ক্ষমতা দিন দিন বাড়ছে, তো আরও বাড়বে।